My dear students, welcome to you. I am Dilip from DKD English. আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আমি সব সময় চেষ্টা করি সহজভাবে টেকনিক্যালি যেটাই আপলোড করি সেটা যেন তোমাদের জন্য খুব সহজ হয়, টেকনিক্যাল হয়, তোমরা যেন দ্রুত সেটা বুঝতে পারো এবং তাড়াতাড়ি সেটা শিখতে পারো, দীর্ঘদিন মনে রাখতে পারো, পরীক্ষার খাতায় ভালো করে লিখতে পারো। আশা করি তোমরা যারা আমার সাথে এতদিন ধরে ক্লাস করে আসছো তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পেরেছো। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে বলবো এই ভিডিওটা যদি তোমার প্রয়োজন না হয় তাহলে আমার চ্যানেলের আগে প্লে লিস্টে ঢুকে যাও। চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবে কি ওখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, সেখানে আশা করি তুমি তোমার প্রয়োজনীয় ভিডিওটা পেয়ে যাবে। যদি পেয়ে যাও তাহলে আগে ভিডিওগুলো দেখো মনোযোগ দিয়ে, কোনো রকম স্কিপিং না করে, তাহলে আমার মনে হয় বুঝতে পারবে যে সবগুলো ভিডিও কিরকম ইজি হচ্ছে, টেকনিক্যাল হচ্ছে, যেটা আমার মনে হয় কি তুমি সহজে শিখতে পারবে। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে শিখতে পারো, এটাই অনুরোধ। আর তোমরা যারা ইতোমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। এখন যেটা রয়েছে সেটা নিশ্চয় বুঝতে পারছো, একটা প্যারাগ্রাফ খুব ইম্পর্টেন্ট। এটা বিগত পরীক্ষার মধ্যে বেশ কয়েকবার এসেছে। আর নিশ্চয় বুঝতে পারছো যে প্যারাগ্রাফের নামটা দেয়া হয়েছে, এটা কি দ্য হিস্টোরিক্যাল স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সুতরাং বুঝতেই পারছো এটা কত ইম্পর্টেন্ট। সুতরাং প্রথমে আগে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবে, কারণ আমি মনে করি কি মুখস্থ করার আগে তুমি যদি জিনিসটা একটু শুনো মনোযোগ দিয়ে, সেটা তোমার অনেকটাই শেখা হয়ে যাবে, তোমার মেমোরিতে থাকবে। এরপর তুমি এখান থেকে লিখে নিয়ে একটু দু একবার পড়লে আশা করি জিনিসটা শেখা হয়ে যাবে। ওকে, তাহলে একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে কিছুক্ষণ সময় ব্যয় করবে, তাহলে তোমার জন্য এটা ফ্রুটফুল হতে পারে। প্যারাগ্রাফ: দ্য হিস্টোরিক স্পিচ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্য বা ভাষণ। এখানে দেখো কিছু প্রশ্ন দেয়া হয়েছে প্রশ্নপত্রে। তো প্রশ্নপত্রে যেরকম প্রশ্ন দেয়া থাকবে ঠিক সেরকম প্রাসঙ্গিকভাবে উত্তরগুলো লিখতে হবে, কিন্তু কোন রকম স্পেস দিয়ে না, মানে কোন রকম প্যারাগ্রাফ করে না, অনুচ্ছেদ একটাই করতে হবে। সবগুলো প্রশ্নের আনসার একটা প্যারাগ্রাফের মধ্যে হতে হবে, যাতে দুই তিনটা প্যারাগ্রাফ, এখানে যেমন 5টা প্রশ্ন আছে, 5টা প্যারাগ্রাফ যেন না হয়, একটা প্যারাগ্রাফে থাকতে হবে। তো এখানে কি প্রশ্ন হয়েছে দেখো: when was the speech delivered? A. B. Where was the speech delivered? C. Who were addressed in this speech? How was the speech related to our national history? How is the speech evaluated internationally? এই 5টা প্রশ্নের যথাযথ উত্তর লিখলে তোমার প্যারাগ্রাফ হয়ে যাবে, সেটা যতটুকু হোক না কেন। বেশি বড় করার কোনো দরকার নেই, প্রসঙ্গত যে উত্তরগুলো দেবে তুমি সেগুলো যেন প্রাসঙ্গিক হয়ে থাকে এবং কি ইজি ইংলিশ দিয়ে লেখার চেষ্টা করবে। এত বেশি স্ট্যান্ডার্ড ইংলিশ লেখার কোনো প্রয়োজন নেই, তুমি যেরকম ভালো বুঝবে ঠিক সেভাবে লেখার চেষ্টা করবে। When was the speech delivered? কখন ভাষণ দেওয়া হয়েছিল? তো দেখো আমি এখানে ইংরেজির পাশাপাশি বাংলা মিনিংটাও লিখে দিয়েছি, যাতে করে তোমার শিখতে সুবিধা হয়, লিখতে সুবিধা হয়। তোমাকে কারো কাছে যেতে হবে না, কোনো সময় নষ্ট করতে হবে না, কোনো সিনিয়র কারো কাছে যেতে হচ্ছে না, ডিকশনারি ঘাটাঘাটি করতে হচ্ছে না, জাস্ট তুমি এখান থেকে দেখে একটু লিখে ফেলবে। তবে প্রথম কাজ হচ্ছে এই প্যারাগ্রাফের যে ইংলিশটুকু আছে তার বাংলা মিনিং ভালো করে বুঝে নেওয়া। যেহেতু বাংলা মিনিং আমি দিয়েই দিয়েছি, আশা করি বুঝতে তেমন কোনো কষ্ট হবে না। তারপরও আমার মনে হয় কি একটু শুনলে তোমার, অর্থাৎ নিজে পড়ার থেকে একটু শুনলে জিনিসটাকে বেশি মনে থাকে বলে আমি মনে করি। তাই আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি একটু শোনার চেষ্টা করো, একটু সময় ধরে ধৈর্য ধরে শোনো, তাহলে আমার মনে হবে কি
মনে হয় কি যে এই জিনিসগুলো তোমার ভালোভাবে বোঝা হয়ে যাবে। যাক, when was the speech delivered? কখন ভাষণ দেওয়া হয়েছিল? The speech by বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান on the 7th March of 1971 is known as the historic 7th March speech. 1971 সালের 7 মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটি ঐতিহাসিক 7 মার্চের ভাষণ হিসেবে পরিচিত। On this day, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered the speech. 1971 সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণটি দিয়েছিলেন। It paved the way for the independence of Bangladesh. এটি বাংলাদেশের স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। Where was the speech delivered? ভাষণটি কোথায় দেওয়া হয়েছিল? On the 7th March of 1971, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered the speech at the Ramna Racecourse in Dhaka to a meeting of over 2 million people. 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা রমনা রেস কোর্সে 20 লাখের বেশি মানুষের সমাবেশে ভাষণ দিয়েছিলেন। Who were addressed in this speech? এই ভাষণে কাদের সম্বোধন করা হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered this historic speech addressing the people of this country. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের জনগণের উদ্দেশ্যে এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। It was the last speech by this the greatest leader. এটাই ছিল এই সর্বশ্রেষ্ঠ নেতার শেষ ভাষণ। He has given this speech about the oppression of Pakistan. পাকিস্তানের অত্যাচার নিয়ে তিনি এই ভাষণ দিয়েছিলেন। In this speech, he highlighted all the oppression the Pakistani rules. তিনি এই ভাষণে পাকিস্তানি শাসনের যাবতীয় নিপীড়ন তুলে ধরেন। How was the speech related to our national history? ভাষণটি কিভাবে আমাদের জাতীয় ইতিহাসের সঙ্গে সম্পর্কিত ছিল? He has mentioned how Pakistani people have collapsed the legal rights of the people of this country. তিনি উল্লেখ করেছিলেন কিভাবে পাকিস্তানিরা এদেশের জনগণের অধিকার খর্ব করেছিল। People, including the freedom fighters from all parts of the country, were inspired by the speech. মুক্তিযোদ্ধা সহ দেশের সর্বস্তরের মানুষ এই ভাষণে অনুপ্রাণিত হয়েছিলেন। People encouraged establishing their legal rights. জনগণ তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠায় উৎসাহিত হয়েছিলেন। People from every profession have found the inspiration to struggle for the war. প্রতিটি পেশার মানুষ পেয়েছেন যুদ্ধের প্রেরণা। It is a historic documentary for people around the world. এটি সারা বিশ্বের মানুষের জন্য একটি ঐতিহাসিক তথ্যচিত্র। On the national special days like Independence Day, the Independence Day হবে Independence Day and the Victory Day, we can hear the speech. স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের মতো জাতীয় বিশেষ দিবসে আমরা এই ভাষণ
শুনতে পায়। How is the speech evaluated internationally? ভাষণটি কিভাবে আন্তর্জাতিকভাবে মূল্যায়ন করা হয়? The speech was extempore and there was no written script. ভাষণটি নৈমিত্তিক ছিল এবং কোনো লিখিত দলিল বা স্ক্রিপ্ট ছিল না। On 30 October 2017, UNESCO has recognized the speech as a historic speech. 2017 সালে 30 অক্টোবর ইউনেস্কো ভাষণটিকে একটি ঐতিহাসিক ভাষণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। UNESCO also added the speech in its Memory of the World Register as a documentary heritage. ইউনেস্কো তার মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে একটি প্রামাণ্য ঐতিহ্য হিসাবে ভাষণটি যুক্ত করেছে। ওকে, ফিনিশড। দেখো এখানে আমি তোমাদের হয়তো মনে হতে পারে প্যারাগ্রাফটা বড় হয়েছে, আসলে প্যারাগ্রাফটা বড় হয়নি, যথাযথ হয়েছে, ইনফরমেটিভ হয়েছে। অর্থাৎ যেরকম প্রশ্ন দেওয়া হয়েছিল ঠিক সেরকম উত্তর দেওয়া হয়েছে। তোমরা যদি মনে করো যে বাংলাটা লিখে নেওয়া মানে তোমার জন্য দরকার হবে, তাহলে ইংরেজির পাশাপাশি বাংলাটাও লিখে নিতে পারো। আর যদি প্রয়োজন না হয় তাহলে জাস্ট আনসার গুলো একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দিলে তোমার প্যারাগ্রাফটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। So thank you very much for watching the video.